আপনি তোমাকে পড়াবেন? তোরে আমি পড়াবো। তোর খুলবো তারপর তোকে পড়াবো। কি বলছিস সকালে তুই আমারে ব্লাড ডোনেট করতে গেছিস না? আর এখানে এসে দেখি মেয়ে নিয়ে বসে আছো। তুই কি মনে করছিস আমি ছাগল? তোর বাসার নিচে সকাল থেকে বসে আছি। তুই কই যাস, কোথায় যাস, কার সাথে যাস সব নজর রাখছি আমি। আর এখানে এসে দেখি উনি, হ্যাঁ ফাইজলামি করো। আপনি মুখ সামনে কথা বলেন। কি বলতেছে? হ্যাঁ, যা মুখে আসতেছে তাই বলতেছে। আপনার বয়ফ্রেন্ড, আপনাকে রেসপেক্ট দিয়ে কথা বলবেন না? কে আপনি? হ্যাঁ, আপনার থেকে শিখতে হবে বয়ফ্রেন্ডের সাথে কিরকম করে ব্যবহার করতে হবে। আপনি কি রবীন্দ্রনাথ ঠাকুরের নাতনি? আপনাকে এখন বলতে হবে এসো এসো আমার ঘরে এসো। আপনি তো ঠিকই বলছেন, আপনার গার্লফ্রেন্ড একটা প্যারা। আপনি যদি আপনার বয়ফ্রেন্ডকে এভাবে প্যারা দেন, আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে থাকবে? এই আমার বয়ফ্রেন্ড, আমি ওর সাথে কিরকম করে ব্যবহার করবো সেটা আমি বুঝবো। আপনি কে এখানে? হ্যাঁ, ইউ সাক ইওর ওন ফিঙ্গার। শোনেন, আপনি কথাবার্তা ঠিক মতো বলেন। মুখে যা আসতেছে আপনি তাই বলতেছেন। আর আপনি চুপ করে আছেন কেন? হ্যাঁ, আপনি কিছু বলেন। হ্যাঁ, কি বলবি বল বল। আমি তোমাকে আমাকে আমি তোমাকে প্রচন্ড হ্যাঁ জানি তো প্রচন্ড ভালোবাসো। এটা নতুন তো কিছু না, বল ওনাকে বল। আমি তোমাকে প্রচন্ড ডরাই, ভয় পাই। তোমাদের সমস্যার সমাধান তোমাদের কি করতে হবে। বড় ভাই হিসেবে ছোট ভাইয়ের ব্যক্তিগত ব্যাপারে আমি নাক গলাতে চাচ্ছি, তো এই বিষয়ে আমি কথা বলবো না, সরি। আচ্ছা, তুমি তো আমার বোনের মতো। তুমি কি কোনোভাবে টের পাচ্ছ যে আলবির নতুন কারোর সাথে রিলেশন বা এই টাইপের কিছু? আপু, ভাইয়া তো আমার সাথে কোনো কিছু শেয়ার করে না, আমি কি করে জানবো? বাট আমি বুঝতে পারছি কি? ওর মনে হয় একটা নতুন মেয়ের সাথে রিলেশন আছে। কার সাথে? তা আমাদের ম্যাম মিলি ম্যাম, ঠিক তাই না? আচ্ছা দেখো, তোমরা আমাকে ওপর থেকে যত শক্ত মনে করো, ভেতর থেকে কিন্তু আমি অনেক নরম। তুমি চাইলে আমার সাথে শেয়ার করতেই পারো। আলভি আমার ফোন ধরছে না, আমাকে ইগনোর করছে। ওকে বলো আমি আসছি, ওর সাথে আমার কথা আছে। বললো একটা আবার ফোনটা যেন রিসিভ করে। ঠিক আছে, আসি। হ্যাঁ সুন্দর, কিন্তু সুন্দর জিনিস তো একা একা দেখতে হয় না। আমার একা থাকতেই ভালো লাগে। না না না, একা থাকতে ভালো লাগলো যখন আপনি সুন্দর কোনো কিছু উপভোগ করবেন, তখন সাথে একটা পার্টনার লাগে। আমি পার্টনার কোথায় পাবো? তো আপনি আমাকে একটা হোয়াটসঅ্যাপে নক দিতেন, বলতেন সুন্দর করে যে খুব সুন্দর একটা চাঁদ উঠছে, আসেন দুইজন মিলে এনজয় করি, উপভোগ। এই যে এইটা হচ্ছে আসল চাঁদ, ওটা তো ফেক, নকল চাঁদ। কিন্তু মিস্টার, আপনি তো ভালোই ফ্লার্টিং করতে পারেন। পারলাম কই? ভালো ফ্লার্টিং করতে পারলে তো আপনাদের পটাতে পারতেন। আপনি তো পটেন না। চান চাই না? আমাকে পটাতে চান? হ্যাঁ। তাহলে আপনি আমার জন্য কি করতে পারবেন? আপনি কি করতে বলবেন ওকে বলেন, আপনি যা বলবেন তাই করবো। ওই মালটারে নিয়ে আসবো উপর থেকে। পারবেন? হ্যাঁ পারবো না কেন, নিয়ে আসবো। প্লিজ এখন। আমি কিন্তু এই যে ডাবের কথা বলছি, আপনার চাঁদ ভাইবেন। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি আমার জন্য ডাব টাইপের আনতে পারেন কিনা। ডাব খাবেন? ওয়েট এক সেকেন্ড। অমিত, আয় অমিত। কি ব্যাপার, আপনি অমিতকে ডাকছেন কেন? অমিত ডাব পাইরে দিবে, সমস্যা নেই তো। আচ্ছা, অমিত আমার জন্য ডাব পেড়ে দিবে, তাহলে আমি অমিতকে অ্যাকসেপ্ট করব, আপনাকে না। কোনো দরকার নেই অমিত হাসানকে ডাকতে, আমি রুবেল হাসানই যথেষ্ট। কয়টা ডাব লাগবে আপনার বলেন? আপাতত একটা পারেন। শরের কি হলো? টান লাগছে এই জায়গাটা চাপ দেন এই জায়গাটায়। আস্তে চলো। আপনি আপনার ভাইকে বুঝান, ও আমাকে ইগনোর করতেছে, ও আমার ফোন ধরে না, ও নাকি আমার সাথে ব্রেকআপ করবে। দেখো, ওই তোমরা সম্পর্ক শুরু করার সময় তো আমার সাথে আলাপ করো নাই, এখন তোমরা সম্পর্ক রাখবা ব্রেকআপ করে ফেলবা, এটা তো একান্তই তোমাদের ব্যাপার। ভাই এত কিছু আমি বুঝি না, আমার মাথা গরম আছে, আমি কিন্তু যা ইচ্ছা তাই করে ফেলবো। ওকে বলেন ও যেন আমার ফোন রিসিভ করে আর আমার সাথে রিলেশন ঠিক করে, আর কোনো মেয়ের সাথে যেন না করে। আপু প্লিজ মাথা ঠান্ডা করো, এরকম করো না, আমি ভাইয়াকে বুঝিয়ে বলতেছি।
বলো, ভালো করে বলো। ও আমার সাথে 6-9 করছে, আর ফিউচারে যদি করে ওকে তো জেলে ঢুকাবোই, তোমাদের ফুল ফ্যামিলি সহ 14 শিকের ভাত খাওয়াবো। আমার যেটা দরকার আমি সেটা জোর করে হলেও নিব, সেই কথাটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন। আসি। ফালতু। কি বলিস এগুলি? ঠিকই তো বলছি, খারাপ কি বলছি? এটা কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর একটা মেয়ে। মানে রাত 3:30টার সময় এসে আলবির গলা চেপে ধরল। আলবি পৃথিবীতে এত মেয়ে থাকতে এই মেয়েকে কিভাবে ভালোবাসলো এটা আমার মাথায় কাজ করছে না। ওদের যদি বিয়ে হয়েও যায় প্রতিদিন এই বাড়িতে মারামারি হবে। এমনও হতে পারে গভীর রাতে বালিশ চাপা দিয়ে আলবিকে মেরেই ফেললো। এর জন্যই তো বলছি ভাইয়ের সাথে এই মেয়ের বিয়ে দিব না। তুমি কি বুঝতেছো না? ফালতু একটা মেয়ে। আই থিঙ্ক ফালতু। কথা ছিল বল। আমার ওই আচ্ছা কি বল? আমার কিছু টাকা লাগবে। কত? 5, 10, একটু বেশি। 20? আর একটু বেশি। কত লাগবে তোর বল? 1050। 50,000? কার্ডে তুলতে পারবো না রে, লিমিট তো শেষ। চেক লিখে দিই, কালকে নিয়ে নে। না না, চেকের ঝামেলাটা না নেই ভাই, আমার একটু ইমার্জেন্সি দরকার। চেকটা হ্যাসেল হয়ে যাবে। কাজ কর, তামান্নার কাছে সারা মাসের খরচ দেওয়া আছে, ওইখান থেকে তুই 50 নিয়ে যা। ওকে, থ্যাংক ইউ। খুশি? কেন নিচ্ছি জিজ্ঞেস করলে না কারণটা? আচ্ছা, নিশ্চয়ই তো জরুরি দরকার, এই জন্যই তো নিচ্ছিস। আর ভাইয়ের কাছ থেকে নিবি না তো কার কাছ থেকে নিবি? হ্যাঁ ঠিক আছে, আমি গেলাম, তুই নিয়ে নে। হ্যাঁ, এটার কি দরকার ছিল? কি দরকার ছিল মানে? তুমি আমার ভালোবাসার মানুষ, তোমাকে আমি একটা ফোন গিফট করতে পারি না? তোমার তো ফোন নাই, তোমার সাথে আমি যোগাযোগ করতে পারি না, এইভাবে তো চলতে পারে না, তাই না? তোমার সাথে কথা না বলে আমি থাকতে পারবো? থ্যাংক ইউ। ওয়েলকাম। আমার আরেকটা জায়গায় যেতে হবে, আজকে চাটা না খাই প্লিজ, আরেকদিন কফি খাবো। ওকে প্রমিস? প্রমিস, আই উইল মেক দ্যাট কফি। ওকে ওকে মাই জান, টাটা। টাটা। মোবাইল কিনেছে হয়তো। তাহলে মোবাইলটা কোথায় গেল দেখেছো? মোবাইল না কিনুক, হয়তো কোথাও না কোথাও তো মানে জরুরিভাবেই টাকাটা খরচ হয়েছে। ওর বেলায় সব জরুরি হয়ে যায়, আর আমার বেলায় জরুরি না। তুমি কি জানো কি হয়েছে? তোমার কাছে যে 5,000 টাকা চেয়েছি আমি, এটা কি এমনি এমনি চেয়েছি? 3,500 টাকা কারেন্টের বিল, 1,000 টাকা পানির বিল, আর 200 টাকা হচ্ছে জরিমানা ধরেছে, ডেটটা এক্সপায়ার হয়ে গেছে তাই। আর যাতায়াত ভাড়াটা, এই নিয়ে মোট 5,000 টাকা চাইলাম। এই বিলের টাকা তো আমি কয়েকদিন আগে আলবিকে দিলাম। তাহলে টাকাটা কোথায় গেল? উড়ে গেছে? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, তোর মোবাইলে আমি 5,500 টাকা পাঠিয়ে দিচ্ছি, তুই বিলটা দিয়ে দে। 500 কেন? আর তুই এই যে কষ্ট করছিস, দৌড়াদৌড়ি করছিস, 500 টাকা এক্সট্রা দিলাম। থ্যাংক ইউ, আমার লাগবে না। বাবা আমি পপির সাথে যাই। এই ও যাবে? হ্যাঁ যাবে তো বাবা, তুই আমার সাথেই যাবে। বাবা বার্গারের টাকা দাও। আচ্ছা, বার্গার খাবে? এই আমি টাকা দিয়ে দিচ্ছি, ওকে বার্গার খাও। লাগবে না, আমিই ওকে খাওয়াতে পারি। আমি টাকাটা অযথা জায়গায় খরচ করি না, ঠিক আছে? চলো বাবা, আমরা এখন যাই, টাকাটা ফোনে পাঠিয়ে দিও। আচ্ছা চল। সাবধানে যাবি। হ্যাঁ, আমি অসাবধান না। আছে, এর জন্যই আমি কিছু ভিডিও কালেক্ট করে নিয়ে আসছি। মিলে যে একটা চক্র, তুমি দেখলেই বুঝতে পারবে। দেখো, ও একটা ফ্রড। এবার বিশ্বাস হলো? কে বলো এখন শুনি, মিলি নাকি আমি? হ্যাঁ মানলাম আমি একটু প্যারা দিছি, কাজ আমি তোমাকে বেশি ভালোবাসছি। আমার তো তোমার টাকার প্রতি লোভ ছিল না, আর তোমার টাকা মেরে আমি পালায়ও যায় নাই। আসলে আমি সরি, আসলে আমি অনেক ভুল করেছি। এই বাসায় এসে চিল্লাচিল্লি করেছি, আপনাদের সাথে খারাপ ব্যবহার করেছি। কিন্তু ভাইয়া সব কিছুর মধ্যে সত্যি একটাই, আমি আলবিকে অনেক ভালোবাসি। আর বেশি ভালোবাসার জন্যই একটু বেশি পজিটিভ হয়ে গেছিলাম। আমি একটু ইনসিকিউর ফিল করতাম, আমার ফোন না ধরলে আমার মনে হতো ও হয়তো বা আমাকে ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যাবে, যেটা করা আমার একদমই ঠিক হয়। কিন্তু ভাইয়া সত্যিটা কি, আমি আলবিকে অনেক ভালোবাসি, এটাই বলার ছিল। আমরাও সরি, আসলে আমরা তোমাকে বুঝতে পারিনি। ঠিক আছে, আসি।